আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো চিজ ছাড়া পিৎজা তৈরি করবেন। আর সম্পূর্ণ পিৎজাটা আমি চুলায় বেক করব, ওভেন ছাড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি পিৎজাটা চুলায় রান্না করব। আমি প্রথমে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। তার মধ্যে আমি 3-4 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা আপনারা কুসুম গরম ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। ভালোভাবে পানির সাথে মিশিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যেন অ্যাক্টিভ হয়। 10 মিনিট পর দেখুন ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আমি ময়দার মধ্যে স্বাদমতো লবণ আর ময়দা একসাথে করে নিয়ে তারপর ভালোভাবে চেলে নিয়েছি আগেই। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করব আর ভালোভাবে মেখে নিব। এটা একটু নরম করে মাখবো আমি। রুটির আটা যেরকম তৈরি করি তার চেয়ে অনেকটা নরম হবে। আর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর ভালোভাবে আমি মেখে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথার পর দেখুন আটাটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। 30 মিনিটে এটা অ্যাক্টিভ হতে হতে আমি এটার জন্য একটা হোয়াইট সস তৈরি করে নিব। তার জন্য লাগছে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। লিকুইড মিল্কের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিব। আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা পানির সাথে প্রথমে গুলিয়ে তারপর দুধের মধ্যে দিতে পারেন। দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করলে খুব ভালোভাবে মিশে যাবে দুধের সাথে। দেখুন আমার ভালোভাবে প্রায় মিশানো অনেকটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার 2 চিমটি পরিমাণ আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি এটা ভালোভাবে ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে দলা পাকিয়ে যাবে। দেখুন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এটা চুলার থেকে নামিয়ে নিব। আর এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। 30 মিনিট পর দেখুন এটা অনেকটা ফুলে গেছে ময়দার ডোটা। এখন এটাকে আমি ভালোভাবে মথে নিব। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিব যেন হাতে আর টেবিলের সাথে না লেগে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি মথে নিয়েছি। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি যেহেতু 2টা পিৎজা বানাবো, একটা ডোকে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। বেলা শেষ হয়ে গেছে। এখন আমি একটা পেন নিয়ে নিব। পেনের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে দিব। তারপর আমি যে রুটিটা বেলে রেখেছিলাম সেটা আমি প্যানের মধ্যে দিয়ে সাইড দিয়ে একটু উঁচু করে দেব হাত দিয়ে। আর মাঝখানটা একটু পাতলা থাকবে। দেখুন আমি খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ছিদ্র করে নিচ্ছি মাঝখান দিয়ে। আর সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন আমি ঢাকনার মুখটা একটা টিস্যু পেপার দিয়ে আটকে রেখেছি। 10 মিনিট পর এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়া হয়ে গেছে। এখন আমি যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেই হোয়াইট সসটা আমি এর উপর দিয়ে দিব।
যেহেতু এটা চিকেন পিৎজা তাই আমি চিকেন আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন উপর দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কিছুটা টমেটো। আর সবশেষে আমি উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে ব্ল্যাক পেপার উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন। আমি হোয়াইট সসের সাথে অনেকখানি ব্ল্যাক পেপার দিয়েছিলাম, তাই আর আমি আলাদা করে ব্ল্যাক পেপার দিব না উপর দিয়ে। এখন আমি এটা ঢেকে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। তারপর আমি চুলায় আগে একটা তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়ার উপর দিয়ে তারপর আমি পেনটা দিয়ে দিয়েছি, নাহলে নিচ দিয়ে পিৎজাটা পুড়ে যাবে। তাওয়াটা আমি আগে ভালোভাবে গরম করে নিয়েছিলাম। চুলার আঁচটা লো করে তারপর আমি রান্না করব। অবশ্যই লো আঁচে রান্না করতে হবে। আর দেখুন আমি ঢাকনার মুখটা আটকে দিয়েছি একটা টিস্যু পেপার দিয়ে। 20 মিনিট রান্না করার পর দেখুন পিৎজাটা অনেক ভালোভাবে ফুলে গেছে। এখন এটা আমি 5 মিনিট ঠান্ডা করে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি, আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। রেসিপিটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।